हाई फ्रेंड्स गुड मर्निंग। आज হচ্ছে বৃহস্পতিবার 29 তারিখ। তো এসছি কয়েকটা টপ ছিল, কারণ চিন্টু বাবাকে বলে বলে থকে যাচ্ছি, শুনছে না, ছেলেগুলোকে আনছে না। দুটো ছেলে আছে, ওরা করে দেয়। তো আমি বললাম যে যে কটা টব আছে অন্তত দু একটা গাছ লাগিয়ে দিই, ওই জন্য সকাল সকাল চলে এসেছি গাছের ব্যবস্থা। এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম, তাহলে দেখতে থাকো সারাদিন কী করছি। ঘড়িতে বাজছে 1:10, আর আমার ছাদ থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে জানো। তো এসে নিয়ে আমি চিকেন বসালাম আর মেথি শাক করব। এখানে কেটে রেখেছি মেথি শাকটা, আর এখানে এই দেখো আলু বেগুন ভাজতে বসিয়েছি, আর এখানে চিকেনটা বসিয়েছি। এখানে ভাত হচ্ছে। তো এগুলো সমস্ত কিছু চাপিয়ে দিয়ে আমি এখন চলে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপর আমি একটা কুমড়োর তরকারি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এগুলো করে নিই আর চলে যাই, পুজোটাও করে নিই, তারপরে আসছি কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। স্নান পুজো হয়ে গেছে, স্নান পুজো করে দেখো আমি একটা নতুন নাইটি পরেছি। কালকে যেই নাইটিগুলো কিনে নিয়ে এসলাম তার মধ্যে একটা নাইটিটা আমি পরে নিয়েছি। এইদিকে চিকেনটা ফুটছে, শাকটা এসে নামালাম, ভাতটাও এবার নামাবো। আর এবার করব কুমড়োর তরকারিটা। যে কুমড়োর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি, সেটা আমি আগেও শেয়ার করেছি, আর আজকে আরেকবার শেয়ার করব। যেহেতু আমি বানাচ্ছি সেজন্য শেয়ার করে দিচ্ছি আরেকবার। তো এই কুমড়ো খেতে খুব ভালো লাগে, এটার জন্য সেদ্ধ করে নিয়েছি কুমড়োটা, আর সমস্ত রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, আর লাগবে 4টে ডিম। তো চলো শুরু করে দেওয়া যাক। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এই গুঁড়ো মশলাটার উপরেই 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে রাখছি, কারণ কড়াইয়ে ফোড়ন দেবো। তো এখন আর মশলাটা দিচ্ছি না, একবারে এটার মধ্যে দিয়ে রেডি করে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে 4টে ডিম দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে এটাকে ভুজিয়ার মতন বানিয়ে নেব। এবার ডিম আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা কুমড়োটা দিয়ে ভালো করে কষিয়ে যখন এটা একদম জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাবে তখনই নামিয়ে নেব। কিন্তু আর খিদে সহ্য হলো না, তাই রান্না না হতে হতে ওর খাওয়া হয়ে গেল, আর খেয়েই এখন খেলতে ছুটবে। আর আমার চিকেন হয়ে গেছে, ছোলা শাক বলছি, মেথি শাক হয়ে গেছে, কুমড়োটা হলেই হয়ে যাবে। এখানে আছে কি শাক? এটা মেথি শাক, এটা মেথি শাক। আর এখানে আছে চিকেনের কালার দেখো, লঙ্কা গুঁড়ো ঢেলেছি। আর এখানে আছে স্ট্রবেরি, চিন্টু বাবা স্ট্রবেরি নিয়ে এলো, কিন্তু এত টক না। আর এখানে আছে ভাত। এখানে চিন্টু বাবা আটা খাচ্ছে, আমি অর্ধেকটা দান করেছি, বেচারা চান্স পেয়েছে খাওয়ার, না হলে আটা খাওয়ার তো চান্সই পায় না, তাই না গো? আটাটা সত্যি খেতে ভালো লাগে এখন। আর এখানে কুমড়োটা হয়ে যাক, তারপর ফাইনাল দেখাচ্ছি। কুমড়োটা প্রায় হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটুক্ষণ টাইম নিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করলে ভালো হতো, কিন্তু সময় নেই। তোমরা যদি করো না, আর একটুক্ষণ এটাকে লাল লাল করে ভাজবে। কুমড়ো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু এটা মাখা মাখা করলে ভালো হতো, কিন্তু আমাদের অনেক টাইম হয়ে গেছে, ওই জন্য আর করলাম না। চলো এবার খাবার দিয়ে দে, সবাইকে খেয়ে নিক। আজকে অনেক বেলা হয়ে গেল, বৃহস্পতিবার না। আমি তুলে নিচ্ছি এখান থেকে না বন্ধ না হবে। ধনে পাতা চাটনি নিতে গিয়ে আদা বাটা নিয়ে নিয়েছে, কি অবস্থা! আদা বাটা দিয়ে এখন ভাতটা মেখে নিলে তোমার ভাতটা নষ্ট হতো না? আমি নিতে যাচ্ছি। সত্যি তুমি জিজ্ঞাসা করবে না, গন্ধটা একবার নিয়ে নাও। না গন্ধ আমি জানি যে ওটা ধনে পাতা, ওটা ধনে পাতা বার করে দিচ্ছি। কাণ্ড একদম দারুণ কাণ্ড করেছে, দারুণ করেছে। কুমড়োটা খেয়ে দর্শকদেরকে বলো, ঠিক আছে? মাংসের ঝোল দুর্দান্ত। আর এটাই হবে কালকার হেডলাইন, চিন্টুর বাবা ধনে পাতা না নিয়েছে আদা বাটা। বাবা যাত্রা মতো হাসিটা দিচ্ছে, দারুণ হয়েছে, দারুণ। এই ধনে পাতাটা নিতে গিয়ে নিল ও আদা বাটা। দেখো কি ডিফারেন্স আছে, এটা কালো, ওটা সবুজ, কোন ডিফারেন্স নেই।
তোমাদেরকে দেখাই। ও বলছে এটার কোনো ডিফারেন্স নেই। দেখো এই দেখো, এইটা হচ্ছে ধনে পাতা আর এইটা হচ্ছে আদা বাটা। এটা বোঝা যাচ্ছে না? বলো তো ধনে পাতা কোনটা, আদা বাটা কোনটা? বলছে কি দুটো একই লাগছে, কোনো মানে আছে? কালকে যাবো বলে। হ্যালো, এটা দিয়ে আগে খাবো। হ্যাঁ 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 কাল আসছি। হ্যাঁ কোথায় ক্লিয়ার থেকে? ভালো হয়েছে। আর এটা রুটি দিয়ে খেতেও দারুণ লাগে, দারুণ না? কি করছো গো? 4টা বাজে। একটা কাপড় মেলতে ভুলে গিয়েছিলাম, কি করছো? মনেই ছিল না। এখন আমি তোমাকে ভাবছি বলবো যে কাপড়গুলো তুললে না, তখন মনে পড়ছে আরে আমি তো আজকে কাপড় আবার উঠলাম, উঠে নিয়ে এখন কাপড় মেলতে যাচ্ছি। কতটা রোদ পাবে জানি না, তবে একটুখানি মেলে দিই, হাওয়াতে অন্তত শুকবে। কারণ ডেলিকার কাপড় কাচা তো, আজকে যদি না মেলি আবার কালকেরগুলো কোথায় মেলবো ঠিক নেই। ব্যালকনিটাই ভরসা, ছাদে তো কাপড় মেলি না কোনো দিন। 4তলায় যদি পুজো করতে যাই, কাপড় মেলতে চাই, তাহলে তো হয়ে গেল। আর আমি একদম রোগা কাঠি হয়ে যাবো, অতটা রোগা হতে চাই না, সেই জন্য ব্যালকনিটাই আমার ভরসা। ঘরে এসছি একটা টিফিন বানাবো বলে, তো ওই টিফিনটা বানাবো, শর্ট ভিডিও বানাবো, তাই সমস্ত রেডি করে নিয়েছি। এই টিফিনটা বানানোর কথা ছিল সকালবেলায়, কিন্তু চিন্টুরা ঘুম থেকে উঠলো 9:30, উঠে বলছে 10টার সময় টিউশন আছে। তো বললাম তাহলে আর কার জন্য টিফিন বানাবো, নিয়ে আবার ঢুকিয়ে রেখে দিলাম। ওরা চকোপাই খেয়ে চলে গেল পড়তে। এখন বার করলাম এটা, বললাম টিফিনটাও বানিয়ে নিই আর একটা শর্ট ভিডিওও বানিয়ে নিই। তো চলো শর্ট ভিডিওটা বানাবো, এইখানে দেবো না, ওটা শর্টে দিয়ে দেবো। তাহলে শর্টটা একবার দেখে নিও যে এটা কেমন করে বানালাম। তাহলে চলো বানিয়ে নিই। টিফিন বানানো এই দেখো, ফাইনাল লুক হচ্ছে এইটা। চিলি ব্রেড দারুণ হয়েছে। এবার চিন্টু খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তার আগে ওকে আমাকে নিম্বু পানি করে দিতে হবে। নিম্বু পানি ওকে দিই, বললাম আমার এর সঙ্গে নিম্বু পানি খেতে ইচ্ছে করছে, নিম্বু পানি। তো চলো ওকে নিম্বু পানিটা বানিয়ে দিই, তারপর ও খেয়ে বলবে কেমন হয়েছে। হেভি, দারুণ হয়েছে না? আমি একটু টেস্ট করলাম, হেভি হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কি সফট হয়েছে না? বোঝাই যাচ্ছে না এটা পাউরুটি। দারুণ হয়েছে, হেভি। এটা সবাইকে ট্রাই করতে বলো একবার। রিলে তো দেওয়া আছে সব ইনগ্রেডিয়েন্টস এই শর্টটায়। হেভি হয়েছে, 10 আউট। ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, দারুণ দারুণ। আর চিন্টু আমাকে নাম্বার দিল কত? 10 আউট অফ 10 আউট অফ 10। তাহলে একবার ট্রাই করো। চিন্টুও বললো একবার ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। দেখবে আমি অর্ধেকটা খেয়ে রেখেছি, কারণ চিন্টু নিম্বু পানি করতে করতে দেরি হচ্ছিল। আমি বললাম একটু টেস্ট করি। দারুণ হয়েছে, দারুণ। কি সফট, একবার বানিয়ে দেখো, দারুণ হবে, দারুণ লাগবে তোমাদেরও। দেখো চিন্টুর বাবাকেও দিয়েছি, আর রিন্টুর খাওয়া হয়ে গেছে। ভিডিও করলাম না, কারণ সেই সময় আমি ফুচু আর দিদির সঙ্গে কথা বলছিলাম। দিদি ফোন করেছিল। তোমার চামচ দিলাম না? দারুণ দারুণ, ভালো লাগছে না খেতে? একদম ব্রেড মনেই হচ্ছে না, বলো? মোমোর মতন লাগছে খেতে, একদম পুরো মোমোর মতো না? আমিও যাবো এবার, রুটি বানাবো। আজকে রুটি বানাবো। চিন্টু বাবা আটা এনে দিয়েছে আমাকে অনেকগুলো। সেদিন অল্প একটু আটা আনতে বলেছি, ওই যেদিনকে দিদিরা এসেছিলো সেদিনকে ময়দা ছিল, আমার আটা ছিল না। তো বললাম একটু আটা নিয়ে আসো, রুটি বানাচ্ছি ছাতু ভরা। সেদিনকে অনেকটা আটা নিয়ে চলে এসে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য বললাম রুটি করব। যাবো এখন রুটি করতে। আটাটা মেখে নিলাম। এই যে ব্লগ দেখতে দেখতে আটা মাখা হয়ে গেছে। এবার গিয়ে রুটি বানাবো। চলে যাই।
দূর বহু দূর। আর শীতকালে খেজুর গুড় দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য এখানে খেজুর গুড় গরম করতে দিয়ে দিয়েছি। খেজুর গুড় গরম হচ্ছে। আর এখানে জানো তো সকালবেলায় চিন্টুর বাবা ধনেপাতা বেছে লঙ্কা রসুন সমস্ত রেডি করে রেখেছিল যে আমি বাটবো, কিন্তু আমার পুজো করতে দেরি হয়েছে, তারপরে এসে কুমড়োর তরকারিটা চাপালাম, এটা বাটা হয়নি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন বাটবো। টমেটো দেবো এর মধ্যে, খালি টমেটোটা দেওয়া নেই, এটা বাটবো। আর সকালের একটু শাক আছে, কুমড়ো আছে, 2 পিস 4 পিস চিকেনও আছে। তো ভাবছি কিছু ভাজাভুজি করবো কি না, আলু নেই, দেখি। হ্যাঁ, পেঁয়াজ কলি ভাজা করবো কি পেঁয়াজ কলিটা? হ্যাঁ, ওই দিয়ে খেয়ে নেবে, গুড় আছে তাহলে হয়ে যাবে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে, তাহলে আর এটা পেটে নিলেই হয়ে যাবে। চলো করে নিই ঝটপট। চলো, কারণ কালকে শুক্রবার আছে, কালকে যদি কোথাও বেরোনো হয়, কালকেও হবে না, অনেক দিন বাজার করে আনা হয়েছে, শুকিয়ে যাবে আস্তে আস্তে, ওই জন্য করে দিলাম। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, খতম।